আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম কিভাবে একটা ফর্ম ডিজাইন করতে হয় সিএসএস এর মাধ্যমে। সো আজকে আমরা মেনলি পাঁচটা জিনিস কভার করব। একটা হচ্ছে ওয়েবসাইট লেআউট, একটা হচ্ছে ইউনিট, একটা হচ্ছে সিএসএস স্পেসিফাই, আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট, আর একটা হচ্ছে সিএসএস ম্যাথ ফাংশনস। সো এইগুলোকে মেনলি কিভাবে করতে হয় সেটাই আজকে আমরা মেনলি দেখাবো। সো ওয়েবসাইট লেআউটটা মেনলি কিভাবে করতে হয় বা ওয়েবসাইট লেআউটটা কি। একটা ন্যাচারাল ওয়েবসাইটটা দেখতে কিছুটা এরকম লাগে, যেটা হচ্ছে প্রথমত হেডার থাকবে লাইক দিস, দেন একটা নেভিগেশন মেনু থাকবে লাইক দিস, দেন কিছু মেইন কন্টেন্ট থাকবে, যেমন এখানে কিছু কন্টেন্ট আছে, দেন এইখানে একটা সাইডে কন্টেন্ট, এই সাইডে কন্টেন্ট, আর এট দ্য লাস্টে আমার কি থাকবে, একটা ফুটার সেকশন থাকবে। সো ওভারঅল একটা ওয়েবসাইট বানাইতে আমাদের ধরতে গেলে এই জিনিসগুলো জানা লাগে। সো আমরা এগুলো জানছি, আমরা যখন ওয়েবসাইট বানাবো বিশেষ করে তখন আই গেস আমরা আরো ক্লিয়ারলি দেখতে পারবো যে অ্যাকচুয়ালি এগুলো কিভাবে আমাদের ঠিক রাখতে হয়। সো এগুলো তো আমরা দেখবো। সো আমরা আজকে আরেকটা টপিক শিখবো, সেটা হচ্ছে সিএসএস ইউনিটস। সো ইউনিটস গুলো কি, এগুলো তো আমাদের কি কি লাগে, আমরা অনেক জায়গায় মেনলি ফন্ট সাইজ বা আরো অনেক কিছু আছে সেগুলো আমরা দেই। সো মেনলি আমরা পিক্সেলের মাধ্যমে ফন্ট সাইজ গুলো দিয়ে রাখি। সো এইগুলোকে এখন কিভাবে আনতে হয় বা কিভাবে অন্য ওয়েতেও করতে হয়, অন্য কোনো সিস্টেম আছে কিনা সেটাই আমাদের দেখতে হবে। সো এখন আমরা সবসময় পিক্সেল দিয়ে আসছি, এখন সেন্টিমিটার কি, মিলিমিটার কি, ইঞ্চি কি, পিক্সেল কি, পিটি কি, পিসি কি, এইগুলোতে অ্যাকচুয়ালি ইউজ করলে কিরকম দেখায় সেটাই এখন আমাদেরকে মানে করে দেখতে হবে। সো প্রথমত আমি যদি আপনাদেরকে একটু এটা নিয়ে যাই, আর আমি যদি এখন বলি আমি অলরেডি একটা লাইভ সার্ভার ওপেন করে নেই। সো লাইভ সার্ভার ওপেন করার আগে আমি চাচ্ছি যে হ্যাঁ এখন ঠিক আছে। সো প্রথমত আমি এখন একটা হেডিং নিচ্ছি, ফর এক্সাম্পল প্রোগ্রামিং উইথ সিকান্দার। প্রোগ্রামিং উইথ সিকান্দার, আর এখন আমি সাপোজ H1 কে বললাম তোমার ফন্ট সাইজটা হবে 1 সেন্টিমিটার। দেখেন 1 সেন্টিমিটার হইলে এরকম দেখাচ্ছে, 2 সেন্টিমিটার হইলে এরকম দেখাচ্ছে। যদি আমি 10 সেন্টিমিটার দিই তাহলে কত বড় দেখাবে একবার ইমাজিন করেন, এখন দেখাই যাচ্ছে না। সো এরকম ভাবে আমি দেখাইলাম, ঠিক আছে। এখন 1 সেন্টিমিটার, মিলিমিটার হইলে কি হইতো, মিলিমিটার মানে সেন্টিমিটার থেকে একটু বড়, এরকমই হওয়ার তো কথা। তাও আমি তো দেখে নিই সেন্টিমিটার মিলিমিটার। ওকে, মিলিমিটারটা দিলাম। আমরা যদি এটাকে 10 মিলিমিটার্স করি ফর এক্সাম্পল, জাস্ট এ মিনিট। সো 10 মিলিমিটার দিল, আমাদের এটা একটু বড় হয়ে গেছে, সেন্টিমিটার থেকে মিলিমিটারটি একটু মানে ছোটই বলা যায়। সো এনিওয়েজ আফটার দ্যাট আমাদের আর কি করতে হবে, সাপোজ মিলিমিটার দিলাম, এখন ইঞ্চিতে আসে। সো ইঞ্চিতে কি বলছি, ইঞ্চি 1 ইঞ্চি মানে হচ্ছে 96 পিক্সেল, 2.54 সেন্টিমিটার মানে 96 পিক্সেল, মানে তো আপনি বুঝতেছেন এটা কত বড় হইতে পারে। সো আমি 1 ইঞ্চি না দিয়ে 2 ইঞ্চি দিই। 2 ইঞ্চি মানে কিন্তু প্রায় 180 সামথিং, 2 মানে 190 এর উপরে। দেখেন 2 ইঞ্চি মানে এইটা, তাহলে 1 ইঞ্চি মানে কত বুঝতেই তো পারছেন। সো এখন দেখেন পিটি, পিটি মানে আবার কি, পিটি মানে হচ্ছে 1 মানে মানে 72 ভাগের 1 মানে মানে কি বলবো 72 ভাগের 1 ইঞ্চি আর কিরকম। সো আমরা এখন কি বলবো, পিটি দিয়ে একটু দেখি কেমন লাগে। সো আমরা আবার একটু এখন না, ঠিক আছে। সো আমি যদি এখন 1 পিটি দিই, ছোট হয়ে যাওয়ার কথা, দেখেন কত ছোট হয়ে গেছে, 1 ইঞ্চির থেকে কিন্তু পিটিটা ছোট। আর আমি যদি আবার এখন পিসি দিই, পিসি মানে হচ্ছে 12টা পিটি। তো আমি পিসিটা দিয়ে দেখি, এই যে একটু ছোট দেখাইলো। সো এইভাবে মেইনলি আমাদের করা যেতে পারে। সো রাইট নাও আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এইগুলা ইএম মানে কি, ইএক্স মানে কি, সিএইচ মানে কি, এগুলো এখন আমরা দেখব। সো ইএম মানে হচ্ছে রিলেটিভ টু দ্য ফন্ট সাইজ অফ দ্য প্যারেন্ট এলিমেন্ট, ইএক্স মানে হচ্ছে রিলেটিভ টু দ্য এক্স হাইট অফ দ্য কারেন্ট। এগুলো আমরা কি করব বা কখন করব, আমরা মেইনলি ম্যাক্সিমামই কিন্তু পিক্সেল করে রাখি। এখন ভিডব্লিউ আমরা যখন দিব, দেখবেন অনেক বড় লেখাটাও আমরা যখন এটাকে ছোট স্ক্রিনে নিব, ওই লেখাটা কিন্তু সেই অনুযায়ী ছোট হয়। সো এইটাকে আমরা এখন কিভাবে করব সেটাই আমরা এখন দেখে নিই। সো প্রথমত আমরা কি করব, আমরা এটা একটু ঠিক করে দেখি। ফর এক্সাম্পল আমি
VW নেই, 1 VW অথবা 10 VW নেই, এরকম দেখাচ্ছে, তাই তো? এরকম বড় দেখাচ্ছে। এখন যদি আমি এটা ইন্সপেক্ট করি, এরকম দেখাচ্ছে, তাই তো? এখন আমি যদি এটাকে ইসে নিয়ে যাই, দেখেন আমি যা নিছি ও কিন্তু যত রেসপন্সিভ হচ্ছে ও কিন্তু ছোটতেই যাচ্ছে। যে আমি আরও ছোট করলাম, আমি যদি 12 প্রোতে যাই এরকমই দেখাবে, পিক্সেল 7-এ গেলেও ছোটই দেখাবে, স্যামসাং গ্যালাক্সিতে গেলে একটু বড় দেখাবে। মানে আমি যা করতেছি ও কিন্তু সেই অনুযায়ী আমাকে রেজাল্টটা দিচ্ছে। সো এখন যদি আমি আপনাদেরকে এটা দেখাই, সো এই অনুযায়ী আমরা জিনিসটা করলাম। সো ভিউ পয়েন্টে আমাদের এরকম দেখাচ্ছে। এখন আসেন আমরা একটু ইউনিটসে দেখলাম, এখন আসেন স্পেসিফাইড। এখন স্পেসিফাইড মানেটা কি বা এটা বলতে কি বোঝায়? ফর এক্সাম্পল কার পাওয়ার কত বেশি। এখন ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে দেখাই কার পাওয়ার কত বেশি, সেটা যা দেখার জন্য আমাদেরকে এই জিনিসটা একটু ফলো করতে হবে। সো সরি, প্রথমত আমাদের অ্যাট্রিবিউটসের পাওয়ার হচ্ছে, মানে আমাদের এলিমেন্টের পাওয়ার হচ্ছে সবচেয়ে কম, এলিমেন্টসের পাওয়ার হচ্ছে সবচেয়ে কম। লাইক আছে যে আমরা বিফোর আফটার যেসব কাজগুলো করি, এর থেকে একটু পাওয়ার বেশি হচ্ছে অ্যাট্রিবিউটের, অ্যাট্রিবিউটের থেকে বেশি পাওয়ার হচ্ছে ক্লাসের, ক্লাসের থেকেও বেশি পাওয়ার হচ্ছে আইডি, আর আইডির থেকে বেশি পাওয়ার হচ্ছে ইনলাইন স্টাইলের। সো আমি এটা আসলে বলে না, মানে না বলে আমি আপনাদেরকে একটু করে দেখাইলে মানে বেস্ট হবে। সো এর জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে একটা পি ট্যাগ নিতে হবে, যার মধ্যে আমি রাখতে চাচ্ছি লরেম 40, ঠিক আছে? এখন লরেম 40 আমি নিয়ে নিলাম। এখন লরেম 40-র মধ্যে আমি প্রথমত আপনাকে দেখাবো যে ওর কার পাওয়ার সবচেয়ে বেশি। ফর এক্সাম্পল আমি এখানে কালার দিলাম রেড, ঠিক আছে? ও কিন্তু রেড হয়ে গেল। এখন আমি বলছি যে এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের থেকে ক্লাসের পাওয়ার বেশি। এখন যদি আমি বলে দিই তোমার ক্লাস হবে একটা ফর এক্সাম্পল প্যারা, সো আমি আরেকটা প্যারা দিলাম। সো আমি বলে দিচ্ছি তোমার পি এর প্যারা, তুমি যদি প্যারাগ্রাফের মধ্যে মানে প্যারাগ্রাফের মধ্যে ডট প্যারা মানে ক্লাস প্যারা বলে যদি কাউকে পাও, তুমি ওর কালার করে দিবা কি গ্রিন। দেখেন অটোমেটিক গ্রিন হয়ে গেছে। কেন গ্রিন হয়েছে? কারণ আমি তো অলরেডি প্যারাগ্রাফের অ্যাট্রিবিউট রেড দিছি। ও কেন চেঞ্জ হবে? ওর তো চেঞ্জ হওয়ার কথা না, কিন্তু ও চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? কারণ অ্যাট্রিবিউটের থেকে আমার ক্লাসের পাওয়ার বেশি। এখন যদি আমি আপনাকে আইডিতে যাই, সো আইডিতে যে বলি যে প্যারা, সো আইডিতে যে আমি যদি এখন এখানেও সেম টু সেম ওয়েতে পি প্যারা দিয়ে দিই, সো এটার আমরা কালার কি দিব? এটার আমরা কালার দিয়ে দিব ব্লু। দেখেন তো ওর চেঞ্জ হয় কিনা, ব্লু হয়ে গেছে। কেন হয়েছে? বিকজ আইডি কিন্তু অ্যাট্রিবিউট এবং ক্লাসের থেকেও অনেক পাওয়ারফুল। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইনলাইন। ইনলাইন মানে কি আমরা জানি যে ভিতরে স্টাইল করা। সো এই ভিতরে স্টাইলের মধ্যে আমি সাপোজ কালার দিলাম, কালার দিলাম ব্রাউন, দেখবেন ওর পাওয়ার আরো বেশি। সো এইটা আমাদের হয়ে গেছে। সো এইগুলো আমরা কিভাবে করব সেটা তো আমরা বুঝতেই পারছি। সো এখান থেকে আমরা নেক্সট পার্টে যাব, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। সো এখন আমরা ইম্পর্টেন্ট পার্টটা দেখব। সো ইম্পর্টেন্ট এখন আমরা দেখব। সো ইম্পর্টেন্টটা মানে কি, যেহেতু আমরা স্পেসিফিটি করছি, সো স্পেসিফিটি আমরা দেখাইলাম যে আমরা বুঝাইলাম যে আমাদের সবচেয়ে পাওয়ার কার বেশি। এখন আপনি দেখলেন যে স্টাইলের পাওয়ার সবচেয়ে বেশি, যেটা ইনলাইন সিএসএস। তার থেকে একটু কম পাওয়ারফুল হচ্ছে প্যারা, তার থেকে একটু কম পাওয়ারফুল হচ্ছে আমাদের ক্লাস, তার থেকে বেশি মানে একদমই উইক হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। এখন আপনার মনে হইতে পারে আমি উইক, কিন্তু এখন আমি কিভাবে কি করব? এখন ফর এক্সাম্পল যেমন ধরেন আপনি কি বলবো, আপনার এখন প্রচন্ড একজন পাওয়ারফুল পারসন আছে, বা এটাও বাদ দেন, এখন মানে এখন আপনার দরকার হচ্ছে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট আপনার সবচেয়ে উইক একটা পারসন। কিন্তু এখন আপনার সাপোজ খুব মানে একটা হেভি একটা হ্যান্ড আছে, যে হেভি হ্যান্ডের মাধ্যমে আপনি চাইলে যে কোনো কিছু চেঞ্জ করে ফেলতে পারেন। আপনি যতই উইক হন না কেন, বা আপনার সাপোজ মাথায় কোনো ট্যালেন্ট নাই, কিন্তু আপনার একটা খুব হেল্পিং একটা বড় হ্যান্ড আছে। সো এই হেল্পিং হ্যান্ডের মাধ্যমে চাইলে আপনার উইক হওয়া সত্ত্বেও আপনার ওই জিনিসটা আপনি আনতে পারবেন। এটা খুবই একটা ফালতু এক্সাম্পল দিলাম, তাও দিলাম, এটা আই গেস আপনারা বুঝতে পারবেন। এখন আপনি জানেন যে আপনার অ্যাট্রিবিউট হচ্ছে সবচেয়ে উইক, কিন্তু আপনার পছন্দের কালারই হচ্ছে রেড। এখন আপনি করবেনটা কি? অ্যাট্রিবিউট জানেন উইক, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার লেখাটাকে আপনি রেড দিতে, তখন আপনার একটা ছোট্ট ফাংশন দিলেই আপনার জিনিসটা শো করবে। ফর এক্সাম্পল এখন আপনার রেডটা সবচেয়ে পছন্দ, আপনি যদি ইম্পর্টেন্টটা দিয়ে দেন, ও অটোমেটিক আপনাকে রেড কালার দিয়ে দেবে। সো ইম্পর্টেন্টের পাওয়ারটা তো বুঝতে পারছেন। আপনি যত বড়ই পাওয়ারফুল হন না কেন, বা আপনি স্টেপ বাই স্টেপ যত পজিশনেই যান না কেন, আপনার যদি একটা হেল্পিং হ্যান্ড ভালো থাকে,
আপনি যত উইকই হন না কেন আপনার জিনিসটা আপনাকে শো করাবে, এটা যত আপনার উইক হন না কেন। দেখেন আমার ইনলাইন স্টাইলটা সবচেয়ে স্ট্রং ছিল আমি কাগজে কলমে যদি বলি, কিন্তু যখনই আপনার একটা ইম্পর্টেন্ট হ্যান্ড বা আপনার যখন একটা হেল্পিং হ্যান্ড চলে আসলো, ফর এক্সাম্পল আমাদের ইম্পর্টেন্ট ওই নট ইম্পর্টেন্ট যে সাইনটা, এটা যখন আমি দিয়ে দিলাম তখন অ্যাট্রিবিউটটা উইক হওয়া সত্ত্বেও আমার এই ইম্পর্টেন্টটা ইউজ করার জন্য আমার এই রেডটা রেড হয়ে গেছে। সো আমি বুঝাইতে পারছি আমরা কিভাবে করছি। সো আমরা এই জিনিসটা বুঝতে পারলাম, ইম্পর্টেন্টও বুঝতে পারলাম, আমাদের স্পেসিফিটিও দেখাই দিলাম যে কিভাবে কি হয়। সো লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে আমাদের সিএসএস ম্যাথ ফাংশনস। সো এইটা আমরা মেইনলি কিভাবে করব সেটা হচ্ছে আমাদের এখন দেখার বিষয়। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে এই জিনিসটাই এখন আমরা সাপোজ এগুলো সব ইরেজ করে দিই আর এটা আমরা ইরেজ করে দিই, ঠিক আছে, এটাও ইরেজ করে দিই। ওকে, সো প্রথমত আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি ব্ল্যাক, আর ওর কালার দিয়ে দিতে চাচ্ছি আমি হোয়াইট বা ইয়েলো, যেটাই দেন না কেন ইয়েলো। আমি ওদের একটা প্যাডিং দিয়ে দিতে চাচ্ছি, সো প্যাডিং ফর এক্সাম্পল 20 পিক্সেল, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আপনি সাপোজ এরকম দেখাচ্ছেন, আমি যদি এটাকে যতই ছোট করব ওই এরকমই দেখাবে। এখন আমি ওকে যত বড় করব ঠিক ওই আগের মতনই বড় হবে, ঠিক আছে। এখন এইটাকে আমরা যদি ম্যাথ ফাংশনে নিয়ে আসি, ফর এক্সাম্পল ক্যালকের ভিতরে আমি বলবো যে তুমি কতটুকের মধ্যে জায়গাটাকে চাচ্ছ। সো আমি এখন এটাকে বলে দিচ্ছি, আমি প্যারাগ্রাফ ট্যাগটাকে এটা যদি আমি সরি এটা এখন দেওয়া যাবে না, সবার আগে হোয়াইটটাকে মেনশন করতে হবে। সাপোজ হোয়াইট আমি সাপোজ ক্যালকের ভিতরে আমি চাচ্ছি যে তুমি 100% জুড়ে জায়গাটা নিবা এন্ড ওর দোনো পাশে বাম পাশে প্লাস ডান পাশে দোনো পাশেই যাতে 200 পিক্সেল করে ফাঁকা থাকে, ঠিক আছে, এরকম দেখাই দিলাম। এখন যদি আমি এটা ইন্সপেক্ট করি, দেখবেন ইন্সপেক্ট করলে কি হবে, এই যে ওর এই পাশে একটু খালি আছে, এই পাশেও কিন্তু খালি আছে। আপনি যদি আরো ছোট স্ক্রিনেও যান দেখেন খালি আছে, আপনি যদি আরেকটু বড়তেও যান সাপোজ স্যামসাং গ্যালাক্সি নেক্সট হাব ম্যাক্স, তাও দেখবেন খালি আছে। সো ওভারঅল বিষয় কিন্তু আমার খালিটা আমি রেখে দিছি। এখন শুধু যে এইটা করলেই হবে তা কিন্তু না, আপনি যত ছোট করেনি না কেন আপনার জিনিসটা ঠিক আসবে। আমি যদি মার্জিনও দিয়ে দিতাম, সাপোজ মার্জিন 20 পিক্সেল ওভারঅল উপর নিচ বামে ডানে দেখেন, তাও আমার কিন্তু এই জিনিসটা যতই আমি ছোট করি না কেন ও কিন্তু অটোমেটিক ছোট হয়ে যাবে। ন্যাচারালি যদি আমি এইটা না দিতাম ও কিন্তু এত ছোট হইতো না, কারণ আপনার এক সময় ওর রেসপন্সিভনেসটা ভেঙে ফেলতো, কারণ ও রেসপন্সিভ হইতে পারতো না। সো এর জন্য আমাদেরকে এই জিনিসটা ঠিক করতে হবে কিভাবে, ক্যালকের মাধ্যমে। শুধু যে ক্যালকের মাধ্যমে তা কিন্তু না, আমরা চাইলে কিন্তু এটাকে অন্যভাবেও নিতে পারি। সো ফর এক্সাম্পল আপনি হোয়াইট দিয়ে দেন, হোয়াইটের মধ্যে এখন আপনি বলতে চাচ্ছেন যে সাপোজ ম্যাক্সিমামের মধ্যে আপনি বলে দিবেন যে আমার 50% আমি জায়গা জুড়ে থাকতেছি, 50% এই যে আমি 50% জায়গা জুড়ে থাকতেছি, 50% জায়গা জুড়ে থাকতেছি, আর আমি এটা ওভারঅল জায়গা ধরবে 300 পিক্সেল, ঠিক আছে, 300 পিক্সেল। এখন ও দেখতে কিছুটা এমন লাগতেছে। সো এখন আমি ইন্সপেক্ট করি, এই যে দেখেন আমার এই জায়গাটা কিন্তু শো করতেছে। এখন আমি আরো ছোট করি, মানে আমি যখন এই যে ছোট হইলে ও ছোট মতন জায়গাটাই কিন্তু ধরে রাখছে, কিন্তু আমি যখনই বড় জায়গায় যাব ও কিন্তু ওর মতন ওই জায়গাটা ফাঁকা রাখবে। 50% জায়গা ধরেই থাকবে কিন্তু 300 পিক্সেল ওর মানে জায়গাটা থাকবে। এখন যদি আমি মিনিমাম বলতাম, মিনিমাম তুমি 50% জায়গা রাখবা, ওকে দেখতে কেমন লাগতো, এই যে দেখেন এতটুক হয়ে যেত। আর যদি আমি সবার ছোট জিনিসটাও নিতাম ও অতটুক জায়গায় ধরে রাখতো। সো এইটাই কিন্তু আমাদের ম্যাথ ফাংশনসের কাজ। সো ম্যাথ ফাংশনসের কাজটা মেইনলি কি, ম্যাথ ফাংশনসের কাজটা মেইনলি হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ওই ওয়াইডটাকে কতটুক জায়গা ধরে নিতে চাচ্ছি। ক্যালকের কাজ হচ্ছে এইটা, ম্যাক্সিমাম আর মিনিমামের কাজ হচ্ছে ম্যাক্সিমাম আমি এত জায়গা নিব, মিনিমাম মানে আমি অতটুক জায়গা নিতে পারবো, এর বেশি নিতে পারবো না। ম্যাক্সিমাম 50% নিতে পারবো, মিনিমাম 50%, এটার মধ্যে তো ডিফারেন্স আছে। সো এইভাবে চাইলে করতে পারবো। আমি আপনাদেরকে ছোট্ট হোমওয়ার্ক দিয়ে রাখবো, আপনারা এই জিনিসগুলো একটু ভালো করে দেখে নেবেন, দেখে আপনারা বোঝার ট্রাই করবেন যেগুলো আদৌ হয়েছে কিনা। সো বেস্ট অফ লাক। আমরা আজকে মেনলি 5টা টপিক শিখাইলাম। ওয়েবসাইট লেআউটটা যদিও আমি জাস্ট দেখাইছি, দেন আমরা দেখাইলাম যে সিএসএস ইউনিটস, স্পেসিফাই, ইম্পর্টেন্ট অ্যান্ড ম্যাথ ফাংশনস।
সো নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাব। সো অ্যাডভান্স লেভেলে আমরা শিখবো রাউন্ডেড কর্নার্স, বর্ডার, ইমেজেস, ব্যাকগ্রাউন্ডস, কালার্স, এগুলো আমরা শিখবো। সো দেন প্যাগনেশনস, বাটন, এগুলো আমাদের শিখতে হবে। সো আমরা সিএসএস এর খুবই শেষ ফিনিশিংয়ে চলে আসছে, আমাদের আর ধরতে গেলে 11টা ভিডিওই বাকি আছে। সো এগুলো আমাদের ওভারঅল শেষ হয়ে গেলে ইনশাআল্লাহ আমরা দেন আমরা জাভাস্ক্রিপ্টে হাত দিব। তার আগে অবভিয়াসলি টেলউইন সিএসএসও তো আমাদের শিখতে হবে। সো আমরা যা যা শিখছি এগুলো মনোযোগ সহকারে শিখবেন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমাদের সামনে কাজে লাগবে। সো বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।